नमस्कार बंधुरा आमी अमित बंधुरा आशा करी आपनारा भालो आछेन। तो आज के आमी आमार टैंकेर एक फाइनल अपडेट देওয়ার चेष्टा करब आपनादेर सकलेर अनुरोधे एटी देওয়া। तो आमार टैंके पाबदा एबं किछु पुरानो टैंगरा माछ गुलसा टैंगरा माछ छिलो सामान्य किछु और छोटो टैंके आमी किछु कई माछ करी आपनारा जानेन। तो मोटामुटी पाबदा माछ आमार कम अर्धेक बिक्री हयेछे, बेशी अर्धेक एखोनो आछे। तो आपनारा देखते पाच्छेन एखन जे माछटी देखछेन एटा 2 मास आगे आमी बिक्री करेछिलाम। आमार এই 2 মাসের মধ্যে 3 জন এসে নিয়ে গেছে পাবদা মাছ। তারা যথাক্রমে ওই 4 কেজি 6 কেজি একজন 7 কেজি এরকম করে পাবদা মাছ মোটামুটি 16-17 কেজি আমার বিক্রি হয়েছে। আর গুলশা ট্যাংরাটা আমার বাড়ির জন্যই বেশি ইউজ করেছি। গুলশা ট্যাংরা সাইজ খুব একটা বড় হয়নি বলে আমার ট্যাঙ্কে ওই কেজি 3 বিক্রি হয়েছে আর 7 কেজি আমি আমার বাড়ির জন্যই ইউজ করেছি। তো পাবদাও আমি 3 কেজি মতো বাড়ির জন্য ইউজ করেছি আর মোটামুটি 16-17 কেজি আপনার বিক্রি হয়েছে। তো টোটাল 20 কেজি পাবদা মাছ আর 10 কেজি গুলশা ট্যাংরা আমি ট্যাঙ্ক থেকে বার করেছি। এখনও ট্যাঙ্কের মধ্যে যেটা মাছ দেখতে পাচ্ছি পাবদা মাছ ট্যাংরা মাছটা আর নেই, পাবদা মাছ এখনও 25 থেকে 30 কেজি মাছ এখনও ট্যাঙ্কে অবশিষ্ট আছে। তো আমি যে মাছটা বিক্রি করেছি সেটা সম্পূর্ণ আপনার বুডার হিসাবেই বিক্রি হয়েছে। তো দামটা মোটামুটি বন্ধুরা ভালোই পেয়েছি, 350 থেকে 400 450 নিয়েছেন একজন। তো এখনও প্রায় 25 কেজি থেকে 30 কেজি আন্দাজ এরকমই মনে হচ্ছে আমার ট্যাঙ্কে মাছ আছে। তো এগুলো আমি হয়তো খুব তাড়াতাড়ি বিক্রি করে দেবো। তো বন্ধুরা আমার এখন ডেন্সিটি কম থাকায় এখন দিনের বেলা রেডিয়েশনটা চালাতে হয় না, আমি সন্ধ্যার আগে রেডিয়েশনটা চালু করে দিই। আর লাস্ট 1.5-2 মাসে যা বেড়েছে পুরো শীতকালে ততটা বাড়েনি, এতটাই গ্রোথ হয়েছে। তো এই সময় ফায়দাটা নেওয়া যায়, মাছগুলো যদি পুরো শীতকাল রাখা যায় আমার মনে হয় গরমের একটা আবহাওয়া আসলেই দারুণ গ্রোথটা নেয়। তো সেই 1.5 মাসে খুব ভালো গ্রোথ হয়েছে। এখন আপনারা দেখতে পাচ্ছেন মোটামুটি আমার বড়গুলো ওই 50-55 গ্রাম হয়ে গেছে, কিন্তু বেশিরভাগ মাছই 40 গ্রামের কাছাকাছি আছে। আর বন্ধুরা আমার ছোট ট্যাঙ্কে কিছু কই মাছ আছে, সেগুলো বড় হয়ে গেছে, পেটে ডিম এসে গেছে। যাই হোক সারা বছরই আপনাদেরকে আপডেট দিলাম, পাবদা মাছ বা কিছু ট্যাংরা মাছও ছিল। আপনারা যারা প্রতিনিয়ত দেখে এসছেন নিশ্চয়ই কালচার সম্পর্কে একটা আইডিয়া করতে পেরেছেন। যাই হোক বন্ধুরা শুরু থেকেই আমি খুব সিম্পলভাবেই কালচারটা করে আসছি, সব কিছু আপডেট দিয়েছি, আশা রাখি আপনাদের ভালো লেগেছে। আর যদি প্রফিট অ্যান্ড লসের কথা বলেন তবে লস হয়নি, কিছু তো প্রফিট হয়েছেই। যেহেতু আমি মাছ ছাড়া ঠিক 1 মাসের মাথায় আমি কিছু 1200 পিস আমি রেনু বিক্রি করেছিলাম, সেখানে 3 টাকা পিস 3600 টাকা আমার চলে এসেছিলো। তো ওটা একটা খুব প্লাস পয়েন্ট ছিল আমার কালচারের। ওই টাকাটায় প্রায় খাবারের টাকাটা আমার প্রায় উঠে এসেছিলো। যাই হোক সারা বছর যে খরচা হয়েছে মোটামুটি আমার 10 থেকে 12 হাজার টাকা এই কালচারে অবশ্যই থাকবে। মোটামুটি একটা আইডিয়া দিয়ে বলছি, কারণ আমি প্রতিনিয়ত যে খাবারটা এনেছি টোটাল কত খাবার এনেছি পুরোপুরি হিসাব রাখা হয়নি, কখনো 5 কেজি 3 কেজি 2 কেজি যখন যেরকম পেরেছি। তো মোটামুটি একটা আইডিয়া দিয়ে বলছি যে লস হয়নি, কিন্তু 10 থেকে 12 হাজার টাকা আশা করছি। যেহেতু বুডার হিসাবে বিক্রি করেছি তাই আমার দামটা হয়তো ভালো পেয়েছি। তো আর কথা না বাড়িয়ে বন্ধুরা এখানেই আমি শেষ করব। তো আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সতর্ক থাকবেন। নমস্কার।